প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমি আজ যে সেশনটি এখন পরিচালনা করব সেটি সপ্তম পর্বের প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল এই বিষয়টি, যার বিষয় কোড 27075, এবং উপস্থাপনা করছি একদম সূচনা সেশনের পরবর্তী ধাপেই সেশন 2 হিসাবে, যার ভিতরে আমি আলোচনা করার চেষ্টা করব ইউনিট 1 বা প্রথম অধ্যায়ের 1.1, 1.2 এবং 1.3 এই তিনটি বিষয়ের উপরে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সিলেবাস পেয়ে দেখেছো যে 1.1, 1.2 এবং 1.3-এ মূলত সেই বিষয়গুলি আলোচনা করতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। সেটি হচ্ছে যে প্রোডাকশন সিস্টেমের সংজ্ঞা, ডিফাইন প্রোডাকশন সিস্টেম। প্রোডাকশন সিস্টেম বলতে আসলে কি বোঝায়। তারপরেই আসবে হচ্ছে প্রোডাকশন সিস্টেমের স্কোপ এবং অ্যাক্টিভিটিস। ডিসক্রাইব দি স্কোপ অ্যান্ড অ্যাক্টিভিটি অফ প্রোডাকশন সিস্টেমস। অর্থাৎ সেই উৎপাদন যে পদ্ধতি, উৎপাদন যে ব্যবস্থা, তার যদি সহজভাবে বলা যায়, তার ভাবনার পরিধি কি, তার কাজের পরিধি কি, এই বিষয়গুলো এর মধ্যে আলোচনা হবে। এবং সর্বশেষে আমি আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো, ঘটনাগুলো, কার্যক্রমগুলো, উদ্যোগগুলো মূলত বিবেচনায় নিতে হয় উৎপাদনকে সঠিক পথে সুচারুরূপে পরিচালনা করা এবং সম্পন্ন করার জন্য। যে সকল ঘটনাগুলো, বিষয়গুলো উৎপাদন পদ্ধতির মধ্যে বিবেচ্য হবে, সেগুলোকেই বলা হয় ফ্যাক্টরস। তাই ডিসক্রাইব দি ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ইন প্রোডাকশন, এটি হবে হচ্ছে তৃতীয় এবং সর্বশেষ আলোচ্য বিষয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি শুরু করতে চাই একদম প্রথম থেকে, যে উৎপাদন বলতে আসলে কি বোঝায়। তারপরে আমরা দেখব হচ্ছে সেই উৎপাদন সিস্টেম বলতে কি বোঝায়। তাহলে আমরা পরিষ্কারভাবে ধারণা পাবো। আসলে উৎপাদন তো এরকম একটি ঘটনা, যে ঘটনার মধ্য দিয়ে কোনো একটি নির্দিষ্ট দ্রব্য সামগ্রী তার রূপান্তর করে আকার, আকৃতি, আয়তন, মূল্যমান, যেটাই বলি না কেন, অধিক ব্যবহার উপযোগী হবে, তাহলেই এই ঘটনাটাকে বলা হবে হচ্ছে উৎপাদন। এবং খুব সুন্দর করে যদি আমরা চিন্তা করি, খুব গভীরভাবে যদি পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যাবে এই যে শব্দগুলো আমি একটু আগেই বললাম, সেইগুলোকে যদি একটি ফ্রেমের মধ্যে চিন্তা করা হয়, তাহলে এটি হচ্ছে একটি উৎপাদন পদ্ধতি, যে দ্রব্যগুলো, ঘটনাগুলো, বিষয়গুলো, কার্যক্রমগুলো, প্রয়োজনীয় জিনিসগুলো থাকবে, তারপরে সেগুলোর মাধ্যমে একটি অধিক ব্যবহার উপযোগী, অধিক গুণ সম্পন্ন, মান সম্পন্ন, বৈশিষ্ট্য সম্পন্ন, ধর্ম সম্পন্ন কিছু একটা সৃষ্টি করা, রূপান্তর করা, এরকম যদি ঘটনা ঘটে, তখনই সেটাকে বলবো আমরা উৎপাদন পদ্ধতি। সেই জায়গাটায় উৎপাদন পদ্ধতির ক্ষেত্রটা আরেকটু আসার আগে, এই বিষয়টি কেন, কখন থেকে শুরু হলো। আসলে মানুষ যখন সভ্যতার বিকাশ ঘটনা শুরু করলো, তখন থেকে এই উৎপাদনের ব্যবস্থাটি মানুষের চিন্তার মধ্যে ঢুকে গেল, যে কোনভাবে, কোন প্রক্রিয়ায় এই রূপান্তর প্রক্রিয়া করে অধিক উপযোগী করা যায়। সেইভাবে এর সঙ্গে সংশ্লিষ্ট যে সকল মহান ব্যক্তিরা ইতিহাসে ছিলেন, আছেন, এবং এর সঙ্গে শ্রম, মেধা, সময় দিয়ে চিন্তা ভাবনা করে যে সামনের দিকে
এই উৎপাদন পদ্ধতি, উৎপাদন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গেছেন, তারা কেউ কেউ এইভাবে বলতে চায় যে প্রোডাকশন বলতে বুঝাবে, প্রোডাকশন সিস্টেম বলতে বুঝাবে, প্রোডাকশন ব্যবস্থা বলতে বুঝাবে যে কিছুই না, একটি বা একাধিক প্রক্রিয়া, যে প্রক্রিয়া সমূহ সম্পন্ন করার মাধ্যমে গুডস অর্থাৎ দ্রব্য সামগ্রী এবং কিছু কার্যক্রম সার্ভিস এদের সমাহার ঘটিয়ে একত্রিত করে নতুন কিছু একটি সৃষ্টি করা হবে, সেটাকে বলা যেতে পারে প্রোডাকশন, প্রোডাকশন সিস্টেম, প্রোডাকশন ব্যবস্থা। এবং সত্যিকার ভাবেই সেই প্রাচীন কাল থেকে এই উৎপাদন পদ্ধতি ব্যবস্থা ঠিক এই ভাবনাগুলোর মাধ্যমেই, এই ভাবনাগুলোর বিপরীতে যে কার্যক্রমগুলো করার দরকার পড়ে তার মাধ্যমেই দিন দিন উন্নত হয়ে যুগের পরিবর্তন ঘটিয়ে আজকের এই অবস্থানে এসে উপস্থিত হয়েছে। যেখানে আমরা বলি, যেখানে আমরা আসি, যেখানে আমরা ভাবি, সেটা হচ্ছে আধুনিক উৎপাদন ব্যবস্থা, আধুনিক প্রোডাকশন সিস্টেম। এবং আমরাও এই সমাজের, এই যুগের মানুষ হিসাবে আমরাও কিন্তু প্রতিনিয়ত চিন্তা করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি আরও কত সুচারুভাবে, অর্থাৎ স্বল্প ব্যয়ে, স্বল্প শ্রমে এবং অধিক গুণসম্পন্ন, আরও বেশি উপযোগী দ্রব্য সামগ্রী রূপান্তর করা যায়, সৃষ্টি করা যায়, এই প্রচেষ্টা আমরাও চালিয়ে যাচ্ছি। এই উৎপাদন পদ্ধতি, উৎপাদন ব্যবস্থাকে যদি আমরা এইভাবে ভাবি যে এর তিনটি সমপর্যায়ের কার্যক্রম, এর সমন্বয়ে একটি উৎপাদন মানুষের সামনে চলে আসে। সেটা হচ্ছে কিছু উপকরণ, গুডস এবং সার্ভিসেস থাকতে হবে। সেগুলোকে যদি আমরা ইনপুট হিসেবে গ্রহণ করি, কারণ আগেই বললাম উৎপাদন কিছুই না, একটি একাধিক প্রক্রিয়া সমূহ। তাহলে এই যে উপকরণগুলো, যেগুলোকে ইনপুট বলা যেতে পারে, সেগুলোকে যখনই আমরা কোনো প্রক্রিয়ার মধ্যে ফেলে দিব, প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসব, তখনই কিন্তু সে রূপান্তরিত হতে থাকবে। এইটাকে যদি আমরা বলি, এই যে কার্যক্রমগুলো, বৃহৎ কার্যক্রম, এটাকে যদি বলি কনভার্সন প্রসেস বা রূপান্তর প্রক্রিয়া হতে পারে। এবং এর মাধ্যমেই, এর মধ্য দিয়েই সর্বশেষে কাঙ্ক্ষিত অধিক উপযোগী যে একটি বা একাধিক বিষয়, একাধিক বস্তু, একাধিক দ্রব্য, একাধিক সার্ভিস আমরা পেতে পারি, তখনই আমরা সেটাকে বলতে পারবো হচ্ছে উৎপাদন, অর্থাৎ আউটপুট। তাহলে ইনপুট একটা কিছু থাকলো, একাধিক কিছু থাকলো, কনভার্সন প্রসেসের মধ্যে একটি প্রক্রিয়া, একাধিক প্রক্রিয়া থাকতে পারে রূপান্তর ঘটানোর জন্য, এবং সর্বশেষে যেটি পাওয়া যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের চাহিদার সঙ্গে মানানসই, জুতসই এরকম কোনো কিছু একটি, সেটাকে আমরা বলবো উৎপাদন বা আউটপুট। তাহলেই উৎপাদনের গোটা বিষয়টি আমরা নিজেদের মধ্যে ভাবতে পারবো। কিন্তু এর মধ্যে কখনো কখনো ব্যত্যয় ঘটতে পারে। সেই ব্যত্যয় হচ্ছে উৎপাদন যে মানের, যে সময়ের, যে উপযোগিতা সম্পন্ন হওয়া দরকার, সেটি হয়তো হয়নি ধরে নেওয়া যাক। তাহলে নিশ্চয়ই আমাদেরকে ভাবতে হবে কনভার্সন প্রসেস বা প্রক্রিয়াগত কোনো জায়গাটায় এর কি কি পরিবর্তন সাধন করলে আমাদের চাহিদা মতো আউটপুট বা উৎপাদন হতে পারে। এই একটি ভাবনা আসতে পারে। একই সঙ্গে পৃথকভাবে আরেকটি ভাবনা আসতে পারে যে উপকরণ সমূহ, ইনপুটে যে সকল বিষয় আমরা সন্নিবেশ করে প্রক্রিয়ার মধ্যে দিয়েছিলাম, তার কোনো কোনো জায়গায় যদি পরিবর্তন আর দরকার পড়ে, তাহলে হয়তো আরো অধিক উপযোগী একটি আউটপুট পেতে পারি। অথবা দুই ক্ষেত্রে, ইনপুট এবং প্রসেস দুই ক্ষেত্রেই এরকম কিছু ঘটার
বা ঘটানোর প্রয়োজন হতে পারে। এই যে বিষয়টুকু বললাম সেটাকে বলা যেতে পারে একটু পিছনে ফিরে তাকানো, ফিডব্যাক। অর্থাৎ উৎপাদন হবে উৎপাদন পদ্ধতির মধ্যে ইনপুট, কনভার্সন প্রসেস এবং আউটপুটের মাধ্যমে, কিন্তু কখনো কখনো আউটপুটকে নিয়ে যদি গবেষণা করা হয় কোন মাত্রা এটা হলো, কোন মানের এটা হলো, তাহলেই আমরা সেখানে পরিবর্তন আনতে হবে, আনা হয়, আনা হয়ে থাকে এবং আনার প্রয়োজন। সেটা হচ্ছে হয় প্রসেসের মধ্যে অথবা ইনপুট অংশের মধ্যে অথবা উভয় ক্ষেত্রেই। এটাকে ফিডব্যাক বলে বা ফলাবর্তন বলে আমরা চিহ্নিত করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চলে যেতে চাই আসলে উৎপাদন ব্যবস্থার স্কোপ, সুযোগ, পরিধি এবং তার সঙ্গে সহায়ক হিসাবে একান্ত প্রয়োজন হিসেবে কি কি কার্যাবলী সম্পাদন করা হয় সেই অংশে যদি একটু আলোচনা করতে চাই। আমার তো মনে হয় উৎপাদন ব্যবস্থার, উৎপাদন পদ্ধতির সুযোগ বা কার্যপরিধি কি, এটি আমরা অনেকখানি বুঝে ফেললাম এই এতক্ষণ যে আলোচনা করলাম তার মাধ্যমে। কেমন করে? সেটা হচ্ছে যে উৎপাদন আমরা করব, এর জন্য যত যত অংশে আমাদের চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে, শ্রম দিতে হবে, কষ্ট স্বীকার করতে হবে, কার্যক্রম করার দরকার পড়বে, সব কিছুই আসবে হচ্ছে উৎপাদন পদ্ধতির পরিধিভুক্ত, আওতাভুক্ত, এবং এর জন্য প্রয়োজনীয় যে সকল কার্যক্রম সম্পন্ন করার দরকার পড়বে সেগুলোই হবে হচ্ছে এর সম্পর্কযুক্ত কার্যাদি বা অ্যাক্টিভিটিস। তাহলে প্রোডাকশন সিস্টেমের স্কোপ বলতে আমরা এইভাবে বুঝব যে অবারিত স্কোপ, কোন ইনপুট দিব, কোন কনভার্সন প্রসেস ব্যবহার করব, কোন মানের ইনপুট দিব এবং কোন মানের কতগুলো কনভার্সন প্রসেসের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে ব্যবহৃত হবে, সব বিবেচনাই আসবে হচ্ছে, সব ভাবনাগুলো, সব কার্যগুলোই আসবে হচ্ছে স্কোপের মধ্যে। এবং এই স্কোপ যত বেশি থাকবে, এবং বেশি নিশ্চয়ই আমরা তৈরি করে নিচ্ছি, সে কারণেই আমরা দিন দিন কালক্রমে যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা আরও অধিক সক্রিয়, অধিক উপযোগী উৎপাদন ব্যবস্থা তৈরি করতে বা সৃষ্টি করতে বা বাস্তবে রূপদান করতে সহায়ক হয়েছি। তার কারণেই আজকে আমরা আধুনিক যুগে অবস্থান করছি। এবং আমরা একটু আগেই বা প্রথম দিকে যেরকম বলেছিলাম, আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি সেই পরিধির ব্যাপ্তি কত বাড়ানো যায়, কত জায়গায় কত রকমের চিন্তা এবং কাজ করার সুযোগ আছে, আমরা কিন্তু প্রতিনিয়ত সেটি করে যাচ্ছি। তাহলে ইনপুটের ক্ষেত্রে আমরা কি কি দিয়ে থাকি সেই জিনিসগুলোর উপরেই আমরা স্কোপ নির্ধারণ করতে পারবো। যেমন কাঁচামাল দেওয়া হয়, তার মধ্যে সমস্যা থাকতে পারে, তাহলেই আমাদের কার্য করার প্রয়োজন পড়বে, সমাধান করার। এইভাবে অ্যাক্টিভিটিগুলো আমরা চিহ্নিত করতে পারি। প্রসেসের মধ্যে কি থাকবে, প্রসেসের মধ্যে আমরা কোন প্রক্রিয়া উৎপাদন করব, কোন কোন পদক্ষেপ আমরা গ্রহণ করব, তার মধ্যে সমস্যা থাকতে পারে, তাহলে সেখানে আমাদেরকে ভাবার, কাজ করার সুযোগ তৈরি হবে। এবং উৎপাদন আউটপুটের ক্ষেত্রে যে মানের চেয়েছিলাম, যে সময়ে চেয়েছিলাম, যত কম খরচে চেয়েছিলাম, ঠিক সে কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি, তাহলেই এই সকল কিছুর মধ্যে আবার আমাদের চিন্তা করার, সমাধান করার এবং পুনরায় কাজ করার সুযোগ তৈরি হবে। এইভাবে আমরা উৎপাদন ব্যবস্থার পরিধি এবং কার্যাদি বিবেচনা নিতে পারি এবং বুঝতে চেষ্টা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি যে এই যে আমাদের উৎপাদন ব্যবস্থা, উৎপাদন পদ্ধতি, এর জন্য কোন কোন বিষয়গুলো, ঘটনাগুলো একান্ত বিবেচ্য, এই জায়গাটি নিয়ে যখন আমরা কথা বলতে চেষ্টা করব, ভাবতে চেষ্টা করব, তখন দেখা যাবে যে আসলে কতগুলো সমধর্মীয় বিষয়কে আমরা নিয়ে একটি উৎপাদনকে সম্পন্ন করতে হয়, একটি উৎপাদন প্রক্রিয়া, একটি উৎপাদন পদ্ধতি, একটি উৎপাদন ব্যবস্থা সম্পন্ন হয়। তাহলে আমরা এই ফ্যাক্টরসগুলো, বিবেচ্য ফ্যাক্টরসগুলো, কনসিডার্ড ঘটনাগুলো, কার্যক্রমগুলো
বিষয়গুলো আমরা উপলব্ধিতে আনতে পারব। সে কারণে এই যেহেতু এই উৎপাদনের সঙ্গে শ্রম জড়িত, মূলধন জড়িত, মেশিন জড়িত, সেই সকল আঙ্গিকে অর্থশাস্ত্রবিদগণ এগুলোকে ভেবে সমজাতীয় প্রক্রিয়ার মধ্যে সকল বিবেচ্য করণীয় বিষয়গুলোকে শ্রেণীবদ্ধ করতে যে দেখল যে 4 ধরনের বিষয়কে বিবেচনায় আনা উচিত। একটা হচ্ছে ভূমি নামীয়, ভূমি সম্পর্কিত যে বিষয়গুলো, ঘটনাগুলো, কার্যক্রমগুলো থাকবে সব হবে হচ্ছে ভূমি শ্রেণীভুক্ত। শ্রম সেটা হতে পারে কায়িক, হতে পারে মানসিক, হতে পারে কর্মচারীর, হতে পারে ম্যানেজারের, যেটাই হোক না কেন, এই জাতীয় যত রকমের কার্যক্রম এবং ভাবনার বিষয়গুলো, করণীয় বিষয়গুলো সব এই শ্রম শ্রেণীর অন্তর্ভুক্ত। মূলধন বা ক্যাপিটাল, এটা বলতে সচরাচর আমরা বুঝে থাকি অর্থ বা টাকা। শুধু তাই না, এর সঙ্গে চলে আসবে আমাদের যন্ত্রপাতি, মেশিনারিজ, ইকুইপমেন্ট, কারখানা, গৃহ, ভূমি তো অবশ্যই থাকতেই পারে, এবং কাঁচামাল সেটাও থাকতে পারে। এটাও কিন্তু মূলধনের অংশ, অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত। কোনটাই না অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত না, কিন্তু যতখানি সম্ভব অন্যান্য শ্রেণীবদ্ধ বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত করে বাদবাকিটা চলে আসবে হচ্ছে আমাদের মূলধনের মধ্যে। এরপরে সামগ্রিকভাবে বিবেচনা করলে আরও একটি বিষয় থেকে যায়, এই সকলগুলোকে একত্রিত করার জন্য একটি কাঠামো দরকার এবং কাঠামোকে সুচারুরূপে পরিচালনা করা দরকার। সেটাকেই আমরা বলা হয়েছে এবং আমরা জানি সংগঠন। ঠিক তাই উৎপাদন পদ্ধতির জন্য, উৎপাদন ব্যবস্থার জন্য, উৎপাদনের জন্য 4 ধরনের বৃহৎ গোষ্ঠীভুক্ত বিবেচিত হতে হবে, বিবেচনার আওতায় নিয়ে আসতে হবে। সেটি হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। কোনটার মধ্যে কি আসতে পারে সে বিষয়গুলো আমি ছোট্ট করে আলোকপাত করার চেষ্টা করেছি। প্রত্যেকটি বিষয় আমি আমার মতো করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা এরপরে নিশ্চয়ই রেফারেন্স বইগুলো একটু পড়লেই তোমাদের ধারণা আরও বেশি স্বচ্ছ, পরিষ্কার হবে এবং সকল কিছুর ক্ষেত্রেই বুঝবে প্রথমে, শুনবে, পড়বে, জানবে প্রথমে, তারপরে বোঝার চেষ্টা করবে এবং তারপরেই সেটি কখনো কোথাও বলার দরকার পড়লে, লেখার দরকার পড়লে তোমার মতো করে উপস্থাপন করার চেষ্টা করবে। এই অনুরোধ রেখে, এই বলে আজকের সেশন আমি এখানে শেষ করছি। তোমাদেরকে ধন্যবাদ। আগামী সেশন আমি শুরু করব নিশ্চয়ই, সেটার প্রত্যাশা আমি থাকলাম এবং সেখানে তোমরা যুক্ত হবে এই প্রত্যাশা রেখে ধন্যবাদ জানিয়ে পুনরায় সেশন শেষ করছি।